বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 32 অধ্যায় সামশিপ ইগোয়া অর্থাৎ 32 অধ্যায়। হোয়েসা কোম্পানির শিসল মানে সুযোগ সুবিধা, ইয়ং মানে ব্যবহার। তাহলে হোয়েসা শিসল ইয়ং মানে কোম্পানির সুযোগ সুবিধা ব্যবহার। আমরা ছবিতে একটা খিসুকসা মানে ডরমিটরি দেখতে পাচ্ছি। একটা মেয়ে বলতেছে খিসুক সানুন মানে ডরমিটরি অথবা শ্রমিক কোয়ার্টার, ফুলফিয়ন হাজিয় মানে অসুবিধাজনক, তাই তো? এই যে ফুলফিয়ন মানে অসুবিধা বা অস্বস্তিকর, তাহলে ফুলফিয়ন হাজিয় অসুবিধাজনক, তাই তো? এই যে জিও এটা মানে হচ্ছে তাই তো। তখন আরেকটা মেয়ে উত্তরে বলতেছে ফুলফিয়ন হাজিনুন মানে অসুবিধাজনক, আন না মানে অসুবিধাজনক না বা অস্বস্তিকর না, ছিমান কিন্তু, ছিখিও ইয়া থোয়েনুন মানে রক্ষা করতেই হবে, খিউসিগি নিয়ম কানুন ইচ্ছয় আছে মানে অসুবিধাজনক না কিন্তু কিছু নিয়ম কানুন আছে যেগুলি অবশ্যই রক্ষা করতে হবে বা মেনে চলতে হবে। খিসুকসা এসনুন মানে ডরমিটরিতে ইউরো বিভিন্ন সারামি লোকজন, বিভিন্ন লোকজন বা অনেক লোকজন, হামকে একত্রে, স্যাংহুয়াল হা জানায় মানে বসবাস করে, তাই না? এই যে ছানায় মানে জানেনি তো মানে নিশ্চিত হওয়ার জন্য ব্যবহৃত হয়, বা তাই না সেই ক্ষেত্রেও ব্যবহৃত হয়। মানে ডরমিটরিতে তো একত্রে অনেক লোক বসবাস করে, জানেনি তো বা তাই না। মুনফ তো ব্যাকরণ, ছানায় এবং আনত্তা অনত্তা, ওহুই শব্দকোষ, খিসুকসা ডরমিটরি, খোয়ালিয়ন সম্পর্কিত, ওহুই শব্দকোষ, খিসুকসা খোয়ালিয়ন ওহুই মানে ডরমিটরি সম্পর্কিত শব্দকোষ। খুকনে শিকদাং মানে ক্যান্টিন, খোয়ালিয়ন সম্পর্কিত, ওহুই শব্দকোষ মানে ক্যান্টিন সম্পর্কিত শব্দকোষ। মুনহুয়াওয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য। সানে, সানে মানে কোম্পানির ভিতরে, এই যে হোয়েসা, হোয়েসা তো কোম্পানি, আর আনে মানে ভিতরে, তাহলে দুটা একত্রে হয়ে শব্দ হয়েছে সানে মানে কোম্পানির ভিতরে, খয় মানে যৌথ, শিসল সুযোগ সুবিধা, সায়ং ব্যবহার, সূচিক মানে নিয়মাবলী মানে কোম্পানির ভিতরে যৌথভাবে সুযোগ সুবিধা ব্যবহারের নিয়মাবলী। হাকসুপ মুখফিয় অধ্যয়নের উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো বা এই অধ্যায় পরে আমাদের কি লাভ হবে। খিসুকসা ডরমিটরি, শিসল মানে সুযোগ সুবিধা, গোয়াত এবং খিউসিগে মানে নিয়ম কানুন বা নিয়মাবলী, থেহে সম্পর্কে, মালহাল সুবিধা কথা বলতে পারা, অর্থাৎ ডরমিটরির সুযোগ সুবিধা এবং নিয়মাবলী সম্পর্কে কথা বলতে পারা। খুনে শিকদাং ক্যান্টিন, ইয়ং এ ব্যবহার, থেহে সম্পর্কে মালহাল সুবিধা বলতে পারা, ক্যান্টিন কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে কথা বলতে পারা। ওহুই ইল শব্দকোষ 1, খিসুকসা খোয়ালিয়ন ওহুই মানে ডরমিটরি সম্পর্কিত শব্দকোষ। এই যে ফাং, ফাং তো রুম, এই যে অনেক রুম হচ্ছে ডাবল বেড থাকে, অনেক রুমে সিঙ্গেল বেড থাকে। ফোকদো মানে বারান্দা, ফোকদো তো বারান্দা। খেদান, খেদান তো সিঁড়ি। ছুলিপ মুন মানে প্রবেশদ্বার, ছুলিপ মুন তো প্রবেশদ্বার বা যে মেইন দরজা। শেথাকশীল মানে লন্ড্রি রুম, ওই যে যেখানে আপনি কাপড় চোপড় ধৌত করবেন। শিয়াওশীল মানে গোসলখানা। জরিশীল মানে রান্নাঘর। খোংয়ং মানে যৌথ, এই যে রুমটা দেখেন যৌথভাবে সবাই ব্যবহার করে। খোয়ালিন মানে তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার। খিউসিগুল মানে নিয়ম কানুন, ছিখিদা রক্ষা করা। খিউসিগুল ছিখিদা নিয়ম কানুন রক্ষা করা বা নিয়ম কানুন মেনে চলা। খিউসিগুল অগিদা নিয়ম কানুন ভঙ্গ করা।
থারুন তো আলাদা বা অন্য। থেরিও ওদা মানে সাথে করে নিয়ে আসা, মনে করেন আপনি আপনার বন্ধুকে সাথে করে নিয়ে এসছেন বা মেহমান সাথে করে নিয়ে এসছেন, সেই ক্ষেত্রে ব্যবহার হয় থেরিও ওদা মানে সাথে করে নিয়ে আসা। এবার আপনি সাথে করে যদি বাগান নিয়ে দেন তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু এই শব্দটা ব্যবহার হয় না, এটা শুধু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। হন যাও তো একা, হন যাও তো একাকী। খুরিমুল ফোগো ছবি দেখে ফিনখানে শূন্যস্থানে আলমাজুন সঠিক থানরুল সুশেয় শব্দ লিখুন, অর্থাৎ ছবি দেখে এখান থেকে সঠিক শব্দটা লিখবেন। খিসুকসা ডরমিটরি, এই যে এটা ছবি হচ্ছে বারান্দা, বারান্দার কোরিয়ান হচ্ছে ফোগদো, ফোগদো, ফোগদো তো বারান্দা, তাহলে খিসুকসা ফোগদো এসো মানে ডরমিটরির বারান্দাতে সিকুরবগে মানে কোলাহল ভাবে, হ্যাঁ উচ্চ স্বরে তদুলজি মাসেও গন্ডগোল করা যাবে না বা ঝগড়া বিবাদ করা যাবে না, মানে ডরমিটরির বারান্দাতে উচ্চ স্বরে চিল্লাফাল্লা করা, কথাবার্তা বলা বা ঝগড়া করা যাবে না। এই যে মাসেও মানে নিষেধ, এই যে এটা হচ্ছে খোয়াল লাইন মানে তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার। মুঞ্জেগা মানে সমস্যা, মনে করেন আপনার ফ্যানের সুইচ নষ্ট হয়ে গেছে, আপনার লাইট নষ্ট হয়ে গেছে, তাহলে সেটা একটা সমস্যা, তাহলে মুঞ্জেগা সমস্যা। ইসুমিয়ন থাকলে, সমস্যা থাকলে, এই যে ছবিটা হচ্ছে খোয়াল লাইন, তাহলে খোয়াল লাইন হানতে মানে তত্ত্বাবধায়কের সাথে ইয়াগি হাসেও আলোচনা করবেন, অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে যে তত্ত্বাবধায়কের সাথে আলোচনা করবেন। এটা হচ্ছে কিচেন মানে রান্নাঘর, তাহলে এটার কোরিয়ান হচ্ছে জোরিশি, জোরিশি লেস মানে রান্নাঘরে ইউরিহান হুয়ে রান্না করার পরে কেকুত থাকে মানে পরিচ্ছন্নভাবে ছংনি হাসেও মানে গোদ গাছ করবেন। এই যে এটা আপনারা ছংনি করবেন, ছংনি, এটা ছংরি না, এটা হচ্ছে ছংনি মানে গোদ গাছ করা, অর্থাৎ আপনি কিচেনে রান্না বান্না করার পরে পরিষ্কার করে সব গোদ গাছ করবেন। ওই যে পেঁয়াজের খোসা ফেলে রাখবেন, আলুর খোসা ফেলে রাখবেন সেরকম না, খুব আবার পরিষ্কার করে রেখে দিবেন। এটা হচ্ছে খেদান মানে সিঁড়ি, তাহলে খেদান এস মানে সিঁড়িতে থাম্বেরুল ফিউজি মাসেও ধূমপান করা নিষেধ, আপনি সিঁড়িতে দাঁড়ায় দাঁড়ায় ধূমপান করবেন সেটা যাবে না। মুনফব ইল ব্যাকরণ এক, এই যে ছানায় মানে তাই তো বা জানেনি তো এই ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ ছানায় এর অর্থ হচ্ছে তাই তো অথবা জানেনি তো। এই যে ছানায় এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় এবং আপনি যাকে বলবেন সেও জিনিসটা জানে, অর্থাৎ আপনি যাকে বলতেছেন সেই শ্রোতাও আপনার জিনিসটা জানে, সেটা নিশ্চিত হওয়ার জন্য এই ছানায় শব্দটা ব্যবহৃত হয়। আর এটা খুবই সহজ ব্যাকরণ, শুধু আপনি ছানায় ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করে দিবেন। যেমন দেখেন এই মানে হচ্ছে উদাহরণ, ফামেনুন মানে রাতে, শেথাক্ষিরুল মানে লন্ড্রি মেশিন বা ওয়াশিং মেশিন, থুল্লুজি মাসেও চালানো যাবে না, আপনি রাতে লন্ড্রি মেশিন চালানো যাবে না, কারণ এটা যদি আপনি চালান বোমো 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 বো শব্দ করে তাহলে আরেকজনের ঘুমের সমস্যা হবে। ছিকুরব ছানায় মানে এটা উচ্চ শব্দ তাই না, জানেনি তো এটা উচ্চ শব্দ করে মানে এটা কোলাহলপূর্ণ, এটা জানেনি তো। তাহলে দেখেন এই যে সিকুরব এর সাথে শুধু ছানায় যোগ করে দিতেন তাতেই হয়ে গেছে, তাহলে এটা খুবই সহজ ব্যাকরণ। তারপর হচ্ছে চোম ইত্তা মানে একটু পরে, চোম মানে তো একটু আর ইত্তা মানে পরে, তাহলে চোম ইত্তা একটু পরে, নাগাল কায় মানে বের হয়ে যাব কি, মানে একটু পরে কি আমরা বের হয়ে যাব, তখন বলতেছে থুয়েগুন মানে কাজ শেষ করার, সিগানে নুন সময়ে মানে যখন অফিস ছুটি হয় বা কাজ শেষ হয় সেই সময়ে, সারামি লোকজন মান জানায় বেশি, জানেনি তো মানে যখন কাজ শেষ করে তখন তো অনেক লোকজন হয়, তখন ট্রাফিক জ্যাম হয়, তো সেই কারণে আমরা একটু পরে বের হয়ে যাব। তাহলে এখানে দেখেন শুধু ছানায় যুক্ত করে দিয়েছে মানে তাই তো। ফানজাং নিমি মানে ক্যাপ্টেন বা দলনেতা, আন
অর্থ না, ফুয়সিনেও দেখতেছি না, মানে বান্দাং নিমকে দেখতেছি না। তখন বলতেছে আক্কা একটু আগে, ছাঙ্গোয়ে মানে গুদাম ঘরে, ছাঙ্গো মানে গুদাম, যেখানে আপনি জিনিসপত্রগুলি রাখে, কোম্পানির জিনিসপত্রগুলি যেখানে থাকে সেটা হচ্ছে ছাঙ্গো মানে গুদাম ঘর। খাসিয়ত জানায় গিয়েছে, তাই না? আকা সাঙ্গুয়ে খাসিয়ত জানায় মানে গিয়েছে, জানেনি তো, মানে ও ভুলে গেছে হয়তো, বা বলছে যে বান্দাংরিম কই, উনার তো দেখতেছি না। তখন বলতেছে আপনি তো জানেনি, উনি তো একটু আগে গুদাম করে গেছে। আলমাজুল খসুল সঠিক বিষয়টি খোলা বাছাই করে মুনজাঙ্গুল সেন্টেন্স উয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। অর্থাৎ এখান থেকে সঠিকটা বাছাই করে সেন্টেন্সটা সম্পূর্ণ করবেন, মানে শূন্যস্থান পূরণ করবেন। উমশিগুল মানে খাবার, থ তো আরো, ছুনবি হেয়া দেয় প্রস্তুত করতেই হবে, মানে খাবার কি আরো প্রস্তুত করতে হবে। এই যে থ মানে হচ্ছে আরো, আর ছুনবি মানে প্রস্তুত করা বা রান্না করা, আর এই যে ইয়া মানে বাধ্যবাধকতা, মানে আরো রান্না করতে হবে, এরকম করে বলছে। তখন বলতেছে অনরুণ আজকে সন্নিমি মানে মেহমান, আজকে মেহমান। তাহলে দেখে মান জানায়, এই যে দা উঠিয়ে দিয়ে শুধু ছানায় যুক্ত করে দিবেন, তাহলে হবে মান জানায়, মানে আজকে তো মেহমান বেশি, জানেনি তো, মানে জানেনি তো আজকে মেহমান বেশি, তাহলে একটু বেশি করে রান্না করেন। ওসুল কাপড়, তাতু থাকে মানে উষ্ণ কাপড় বা গরম কাপড়, ইবসেও পরুন মানে গরম কাপড় পরুন। নালসিগা আবহাওয়াটা ছুপ জানায় ঠান্ডা, তাই না? মানে আবহাওয়া তো ঠান্ডা, তাহলে গরম কাপড় পরেন। ছাংমুন জানালা চমত একটু থাদা দুসেও বন্ধ করে দিন, মানে দয়া করে জানালাটা একটু বন্ধ করে দিন। ফারামি বাতাস মানি বেশি, ফুল জানায় প্রবাহিত হইতেছে, তাই না? মানে জানালাটা একটু বন্ধ করে দিন, জানেনই তো বাতাস বেশি প্রবাহিত হচ্ছে। 4 নম্বর হচ্ছে অল্লুন শুইছে, মানে তাড়াতাড়ি বিশ্রাম নিন। আছিন সকাল, ইলচিক তো তাড়াতাড়ি, মানে সকালে তাড়াতাড়ি। ছুলগুন হা জানায় মানে সকালে তো তাড়াতাড়ি কাজে যোগদান করেছেন বা সকালে তো তাড়াতাড়ি কাজে এসেছেন, সেজন্য তাড়াতাড়ি বিশ্রাম নিন। তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু জানায় যুক্ত করে দিবেন। ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মত, থেহুয়ারুল কথোপকথন, উয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। অর্থাৎ এই যে উদাহরণের মতো এইভাবে কথোপকথনগুলি সম্পূর্ণ করবেন। তাহলে ফগি উদাহরণ হচ্ছে ফাং এস রুমে, ইউরি হেদো থেয় মানে রান্না করতে পারি বা রান্না করলে হবে, মানে রুমের ভিতরে যদি রান্না করি হবে। দেখেন এখানে বলতেছে খংইয় মানে যৌথ, জুরিশিলি রান্নাঘর, তাহলে ইদ্দা মানে হচ্ছে আছে, তাহলে এর সাথে শুধু জানায় যুক্ত করে দিবেন, তাহলে হবে আন্দেয় না হবে না। আন্দেয় মানে কি না হবে না। খইয় মানে যৌথ, ছড়ি সিঁড়ি রান্নাঘর, ইজ্জানায় আছে, জানেনি তো যৌথ রান্নাঘর আছে, তাহলে রুমে রান্না করা যাবে না। তাহলে সেম একইভাবে 1, 2, 3 এগুলো করবেন। যেমন 1 নম্বর হচ্ছে সুরেগি রুল মানে আবর্জনা বা ময়লা, ফোক দোয়ে বারান্দায় ছামকান মানে অল্প সময়ের জন্য বা কিছু সময়ের জন্য। নো আদো থয়েজিও রাখলে হবে, তাই না? মানে আবর্জনাটা বারান্দায় কিছুক্ষণ কি রাখতে পারি? তখন এ বলতেছে আন্দেও না হবে না বা না চলবে না। ফাঁককে বাইরে, সুরেগি থঙে মানে আবর্জনার বাক্স, ইট জানায় আছে, আর ছানায় মানে তাই তো বা জানেনি তো, মানে জানেনি তো বাইরে আবর্জনার বাক্স আছে, তাহলে আপনি ওই যে বারান্দাতে আবর্জনা রাখতে পারবেন না। 2 নম্বর হচ্ছে ফাং এস রোমে থামবেরুল ধূমপান, ফিউদো ধেয় পান করলে হবে, মানে রুমে যদি আমি ধূমপান করি হবে। তখন বলতেছে আন্দেয় না হবে না। খিসুকসা ডরমিটরি,
নে এসো নুন মানে ভিতরে, ডরমিটরির ভিতরে খুমিয়ন ই জানায় ধূমপান মুক্ত এলাকা, তাই না? মানে জানেনই তো ডরমিটরি হচ্ছে ধূমপান মুক্ত এলাকা। 3 নাম্বার হচ্ছে খিসুকসা এসো ডরমিটরিতে সিঙ্গু দুরুল মানে বন্ধু বান্ধব, সিঙ্গ তো বন্ধু আর দূর মানে বহু বচন, তাহলে সিঙ্গু দুরুল বন্ধু বান্ধব, থেরিগো মানে সাথে করে, ওয়াদ থেয় আসলে হবে, মানে ডরমিটরিতে যদি বন্ধু বান্ধব নিয়ে আসি সেটা কি হবে? তখন বলতেছে আন্দে না হবে না, থারুন মানে অন্য, সারামদুরি লোকজন, অন্য লোকজন মানে হচ্ছে মানে এই কোম্পানিতে চাকরি করে না, অন্য কোম্পানিতে চাকরি করে, তাহলে অন্য লোকজন ফুলফিয়ন জানায় অসুবিধাজনক, তাই না? মানে বাইরের লোকজন এনে যদি রুমের ভিতরে রাখেন তাহলে এটা তো একটা অস্বস্তিকর বা অসুবিধাজনক, জানেনই তো। থেহুয়া ই কথোপকথন 1, দুজন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে আগুন আর একজন হচ্ছে আমিনা। এই যে আগুন বলতেছে আমিনা আমিনা খিসুকসা মানে ডরমিটরিতে স্যাংহুয়ারি জীবন যাপন অত্যেয় কেমন, মানে এই যে আমিনা আপনি যে ডরমিটরিতে থাকেন সেখানে বাস করাটা কেমন, অত্যেয় মানে কেমন, ছদ আমিও, ছ তো আমি আর দো তো ও, তাহলে ছদ মানে আমিও খিসুক সার মানে ডরমিটরিতে, এই যে খিসুকসা মানে ডরমিটরি আর রো তো দিকে বা তে, তাহলে আমিও ডরমিটরিতে ঈশা হাগো শিফয় স্থানান্তর হতে চাই। ঈশা মানে আপনি যেখানে থাকেন সেখান থেকে পরিবর্তন করে অন্য জায়গায় থাকা, আপনি এখন এই বাসাতে আছেন, এই বাসা চেঞ্জ করে আরেকটা বাসায় যে যান সেটাই হচ্ছে ঈশা, আমি স্থানান্তর হতে চাই। তখন আমিনা বলতেছে উয়ে কেন, কেন আপনি ডরমিটরিতে থাকতে চান? ওয়ান রুম এসো মানে এক রুম বা সিঙ্গেল রুম বা স্টুডিও অ্যাপার্টমেন্ট, সানুনগে আঞ্জুয়ায় মানে স্টুডিও অ্যাপার্টমেন্টে বা এক রুমে বাস করাটা কি আপনার ভালো লাগতেছে না? ওইটাতে তো অবশ্যই ভালো লাগবে, কিন্তু ভাড়াটা তো অনেক বেশি। তখন আগুন বলতেছে ছৌন্দে মানে ভালো, কিন্তু এই যে উন্দে বা নুন্দে এটা হচ্ছে বিধায় বা কিন্তু সে অর্থে ব্যবহৃত হয়, তাহলে ছৌন্দে ভালো, কিন্তু উল সেগা মানে মাসিক ভাড়াটা ফিসাসয় মানে বেশি বা এক্সপেন্সিভ, মানে মাসিক ভাড়াটা অনেক এক্সপেন্সিভ, মানে আপনার স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকাটা ভালো কিন্তু এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল। খুরুন্দে কিন্তু খিসুক সানুন ডরমিটরিতে ফাঙুন রোমে থারুন সারাম গোয়া মানে অন্য লোকের সাথে, থারুন তো অন্য, সারাম গোয়া মানে লোকের সাথে, হামকে একত্রে, সায়ং হেয়া থুয়ে জিও মানে বসবাস করতে হবে, তাই তো? মানে ডরমিটরিতে অন্য লোকের সাথে একত্রে বসবাস করতে হবে, তাই তো? তখন আমিনা বলতেছে আনিও না উরি আমাদের খিসুক সানুন ডরমিটরি ফাঙুন রোম হুঞ্জা সয় একা ব্যবহার করি, মানে আমাদের কোম্পানিতে যে ডরমিটরি আছে সেই ডরমিটরিতে রুম একাই থাকে, এক লোক এক রুমে থাকে। ছড়িশীল মানে রান্নাঘর, গোয়াত এবং শেথাক শিরুন মানে লন্ডি রুম, খৈয়ং ইগোয় মানে যৌথ ব্যবহার্য, খোংয়ং ইগোয় যৌথ ব্যবহার্য বা একত্রে ব্যবহার করতে হয়, মানে রান্নাঘর এবং লন্ড্রি রুম একত্রে ব্যবহার করতে হয়। তখন আগুন বলতেছে খিসুক সানুন মানে ডরমিটরি চমত একটু ফুলফিয়ন হাজিও একটু অসুবিধাজনক, তাই তো? মানে ডরমিটরিতে বাস করাটা একটু অসুবিধাজনক, তাই তো? তখন আমিনা বলতেছে ফুলফিয়ন হাজিনুন মানে অসুবিধাজনক, আনজিমান না মানে এটা অসুবিধাজনক না, আর ছিমানত কিন্তু মানে ডরমিটরিতে বাস করা অসুবিধাজনক না, কিন্তু ছিখিও ইয়া থেনুন মানে মেনে চলতে হবে, এই যে অইয়া বা ইয়া এটা মানে হচ্ছে মেনে চলতেই হবে, বাধ্যবাধকতা বোঝানোর ক্ষেত্রে ইয়াটা ব্যবহৃত হয়, মানে ওইখানে মেনে চলতেই হবে।
খিউসিগি ইচ্ছয় নিয়ম কানুন আছে, মানে কিছু নিয়ম কানুন আছে যেগুলাকে আপনি অবশ্যই মেনে চলবেন। খিসুকসা এসনুন ডরমিটরিতে ইউরো বিভিন্ন সারামি লোক হামকে একত্রে স্যাংহোয়াল হা জানায় বসবাস করে, জানেনই তো, মানে আপনি তো জানেনই ডরমিটরিতে অনেক লোক একত্রে বসবাস করে, সেই জন্য কিছু নিয়ম কানুন আছে যেগুলি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। 아미나 씨, 기숙사 생활이 어때요? 저도 기숙사로 이사하고 싶어요. 왜요? 원룸에서 사는 게 안 좋아요? 좋은데 월세가 비싸서요. 그런데 기숙사는 방을 다른 사람과 함께 사용해야 되죠? 아니요. 우리 기숙사는 방을 혼자 써요. 조리실과 세탁실은 공용이고요. 기숙사는 좀 불편하죠? 불편하지는 않지만 지켜야 되는 규칙이 있어요. 기숙사에서는 여러 사람이 함께 생활하자파요. 대답에 ফুয়ায় উত্তর দিয়ে দেখুন। আগুন চিনুন আগুন উয়ে কেন খিসুকসার মানে ডরমিটরিতে ঈশা হাগো শিফো হেয় পরিবর্তন হতে চায়, স্থানান্তর হতে চায়, অর্থাৎ আগুন কি কারণে ডরমিটরিতে স্থানান্তর হতে চায়? কারণ সস্তা। 2 নম্বর হচ্ছে আমিনা সিনুন আমিনা থারুন সারাম গোয়া মানে অন্য লোকজনের সাথে হামকে একত্রে খিসুকসা ফাঙ্গুল মানে ডরমিটরির রুম সায়ং হেয় ব্যবহার করে, মানে আমিনা কি অন্য লোকের সাথে একই রুম ব্যবহার করে? না, আমিনা তো একা থাকে, তাহলে হবে হঞ্জা সারায়, মানে আমিনা হঞ্জা সারায়, আমিনা একা বসবাস করে, মানে ও রুমে ও একাই থাকে। শেষি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে থে হুয়া হে ফুসেয় কথোপকথন করে দেখুন। খিসুকসায়ে ডরমিটরিতে অত্তন কি ধরনের শিশরি ইচ্ছয় সুযোগ সুবিধা আছে, ডরমিটরিতে কি ধরনের সুযোগ সুবিধা আছে? ডরমিটরিতে সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে আপনার ফ্যাক্টরির সাথে লাগানো থাকে, মানে আপনি 1 মিনিটে আপনি কাজের জায়গায় যেতে পারবেন, এটাই সবচেয়ে বড় সুবিধা। তখন বলতেছে খং ইয়ং মানে যৌথ শিয়া ও সিরি ইচ্ছয় মানে গোসলখানা আছে, যৌথ গোসলখানা আছে। খং ইয়ং যৌথ শিয়া ও শিল গোসলখানা সায়ং ব্যবহার কিউসিগি ইচ্ছয় নিয়ম আছে কি? মানে এই যে যৌথভাবে যে আমরা গোসলখানাটা ব্যবহার করব এটার কোনো নিয়ম আছে কি? তখন বলতেছে নে হ্যাঁ কেকু থাকে মানে পরিচ্ছন্নভাবে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে সায়ং হেয়া দেয় ব্যবহার করতে হবে, মানে পরিচ্ছন্নতার সাথে ব্যবহার করতে হবে। ইউরো বিভিন্ন সারামি লোক হামকে একত্রে সায়ং হা জানায় ব্যবহার করে, জানেনই তো, মানে অনেক লোক একত্রে ব্যবহার করে, জানেনই তো। 기숙사에 어떤 시설이 있어요? 와서 공용 샤워실이 있어요. 공용 샤워실 사용 규칙이 있어요? 네, 깨끗하게 사용해야 돼. 여러 사람이 함께 사용하잖아요. ওহুই ই শব্দকোষ 2 খুকনে সিদ্ধাং মানে ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ অর্থাৎ ক্যান্টিন সম্পর্কিত শব্দকোষ। খুকনে সিদ্ধাং মানে ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন। ফেসিকদে খাবার পরিবেশনের টেবিল। শিকসুদে মানে পানি খাওয়ার স্টেশন, শিকসুদে পানি খাওয়ার স্টেশন, অর্থাৎ এখানে আপনার যে গ্লাসগুলি থাকে এখানে ইউভি মানে আলট্রা ভায়োলেট দ্বারা এই গ্লাসগুলিকে পরিশোধন করে, মানে জীবাণুমুক্ত করে। আর এই যে এখান থেকে আপনি গ্লাস নেবেন, গ্লাস নিয়ে পানি খেয়ে এদিকে রেখে দিবেন। থয়ে শিগু মানে খাওয়ার পর থালা বাসন রাখার স্থান, অর্থাৎ আপনি খাওয়া দাওয়া করছেন তখন এই যে আপনার প্লেটটা বা ট্রেটা এখানে রেখে দিবেন। শিকদান ফিও মানে খাবার তালিকা বোর্ড, এই যে দেখেন উলি ওইল মানে সোমবার থেকে খুমি ওইল শুক্রবার পর্যন্ত কি কি খাবারের আইটেম থাকে সেগুলি এখানে লেখা থাকে। তাহলে শিকদান ফিও মানে খাবারের তালিকা বোর্ড। সিগুয়ন মানে খাবারের কুপন, এই যে আপনি যখন খাবার নেবেন তখন ওইখানে যে আজুমনি যে খালা থাকে ওনাকে এটা আপনি এই কুপনটা দিবেন। শিকফান মানে খাবারের ট্রে, এই যে এখানে ভাত নেবেন, এখানে স্যুপটা নেবেন আর এখানে বানচান মানে
সাইড ডিশ বা তরকারিগুলি এখানে নেবেন। থামদা মানে ভরা বা রাখা, এই যে আপনি একটা একটা নিয়ে রাখবেন না, সেটা হচ্ছে থামদা মানে ভরা বা রাখা। নত্তা মানে রাখা। থসিরাক মানে লাঞ্চ বক্স, ওই যে আমরা টিফিন বক্স যেটাকে বলি, থসিরাক মানে টিফিন বক্স বা লাঞ্চ বক্স। মিরি মানে আগে থেকে, মিরি অত আগে থেকে। হারিন থুয়েদা মানে ডিসকাউন্ট পাওয়া, ছাড় পাওয়া, সেটা হচ্ছে হারিন থুয়েদা মানে ডিসকাউন্ট পাওয়া। না ওদা মানে বের হওয়া বা আসা, না ওদা মানে আসা বা বের হয়ে আসা। সুদা তো ব্যবহার করা। কিরি মানে একত্রে, কিরি তো একত্রে। খাজিদা মানে থাকা, খাজিদা তো থাকা। খুরিমল ফোগো ছবি দেখে মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন, অর্থাৎ ছবি দেখে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন। খুরতে মানে বাটিতে, ফানছানুল তরকারি বা সাইড ডিশ কি করবেন, ভরবেন। তাহলে থামায় মানে রাখি, বাটিতে তরকারি রাখি। 2 নম্বরটা আমরা দেখতেছি, এটা হচ্ছে খাবারের ট্রে মানে শিকফান। তাহলে শিকফানে নুন মানে খাবারের ট্রেতে, ভাত মানে ভাত, গোয়া তো এবং খুব মানে স্যুপ, ফানছানুল মানে তরকারি, মধু সব, থামুল সুইচ্ছয় মানে রাখতে পারবেন। এই যে খাবারের ট্রের মধ্যে আপনি ভাত, স্যুপ, তরকারি সব রাখতে পারবেন। 3 নাম্বার হচ্ছে এটা খাবারের তালিকার ছবি। তাহলে এটা হবে শিকদাং ফিউয়ে ইতনুন মানে খাবারের তালিকাতে, ইতনুন মানে থাকা, অনুরি আজকের মেনু রুল মানে তালিকা, ওয়াগিন হেসয় চেক করেছি মানে খাবারের তালিকাতে আজকে কি খাবার আছে সেটা চেক করেছি। এই যে দেখেন উড়ি হইলে কি আছে, মিয়াগুগ আছে, তারপরে খারে আছে, তারপরে ওইমু সিম আছে, তারপরে ভেসু খিমসি আছে। তাহলে আপনি দেখতে পারেন যে আজকে কি খাবার আছে। ফাবুল ভাত, থা সব, মগুন হুয়ে খাওয়ার পরে, শিক ফানুল মানে খাবারের টেরে, এই যে এখানে এটা কি এখানে লিখাই আছে থোয়ে শিগু মানে খাওয়ার পরে আপনি খাবারের ট্রেগুলি যেখানে রাখবেন সেটার নাম হচ্ছে থোয়ে শিগু। তাহলে এখানে লিখবেন থোয়ে শিগুয়ে নৌসেও রাখুন, অর্থাৎ ভাত খাওয়ার পরে খাবারের ট্রে থোয়ে শিগুয়ে রাখুন। মুনফব ই ব্যাকরণ 2। আনত্তা অনত্তা, আনত্তা এবং অনত্তা এর বাংলা অর্থ হচ্ছে রাখা, এর বাংলা অর্থ রাখা। এটা ভার্বের সাথে যুক্ত হয়ে কোনো কাজ শেষ করার পর, কোনো কাজ শেষ করার পর তার ফলাফল বজায় রাখার বিষয়টি প্রকাশ করা, অর্থাৎ এটা ভার্বের সাথে যুক্ত হয় এবং এটা দ্বারা বোঝায় যে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু এর ফলাফল এখনো বিদ্যমান। মনে করেন আপনি জানালা খুলছেন, তাহলে এখনো খোলাই আছে, এখন আর বন্ধ করেন নাই। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই যে নত্তা এই ব্যাকরণটি ব্যবহৃত হয়। আপনার যদি আ এবং ও থাকে তাহলে হবে আনত্তা, আর এই দুটা বাদে বাকিগুলি থাকলে হবে অনত্তা এবং হাদা থাকলে হবে হ্যানত্তা। এবার দেখেন সাদা মানে কিনা বা ক্রয় করা, তাহলে এখানে যদি দা উঠিয়ে দেন তাহলে শেষ স্বরবর্ণ হচ্ছে আ, তাহলে আ থাকলে যুক্ত হবে আনদ্দা, তাহলে এটা হবে সানপ্তা মানে কিনে রাখা। ইয়লতা মানে খোলা, দেখেন এখানে আ বা ও নাই, তাহলে এখানে যুক্ত হবে অনত্তা, তাহলে হবে ইয়রনত্তা মানে খুলে রাখা। হাদা অর্থ করা, তাহলে এটা হবে হ্যানত্তা মানে করে রাখা। এ মানে উদাহরণ হচ্ছে ফাবুল ভাত, মগুন হুয়ে খাওয়ার পরে, শিক থাকুল মানে খাবারের টেবিল, টাক্কা নো ওয়াসয় মানে পরিষ্কার করে রেখেছি, মানে ভাত খাওয়ার পরে খাবারের টেবিল পরিষ্কার করে রেখেছি মানে কি খাবারের টেবিলটা এখনো পরিষ্কার আছে, এখনো এটা ময়লা হয় নাই।
তাহলে ব্যাকরণটা আপনারা বুঝতে পেরেছেন। আরো দেখেন, শিক্ষা হুয়ে নুন মানে খাবারের পরে, ছাংমুনুল জানালা, চোম অর্থ একটু, ইয়র নৌসেয় খুলে রাখুন, ইয়র নৌসেয় খুলে রাখুন, অর্থাৎ খাবারের পরে জানালাটা একটু খুলে রাখুন। তাহলে কি হবে, ওই যে নেমসে মানে গন্ধটা চলে যাবে। তাহলে দেখেন এখানে আপনার থাক, এখানে আ আছে সেই জন্য আ নত্তা যুক্ত হয়েছে। এখানে দেখেন ইও আছে সেই জন্য অনত্তা যুক্ত হয়েছে। আবার এখানে দেখেন হা, তাহলে সেই জন্য এখানে হে যুক্ত হয়েছে। হে নোয়াশয়, দেখেন খোয়াঙে মানে নিজের দেশে, খারিয়োগো যেতে চাই, নিজের দেশে যেতে চাই, ফিহেঙ্গি ফিউরুল বিমানের টিকিট, ফিহেঙ্গি তো বিমান আর ফিউ তো টিকিট, আর এই যে রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেল। তাহলে নিজের দেশে যেতে চাই সেই জন্য বিমানের টিকিট এই আগে নোয়াশয় বুকিং করে রেখেছি। যেহেতু নিজের দেশে যাবেন সেই জন্য টিকিট বুকিং করে রেখেছে। তাহলে কি বুঝতেছেন যে এটা কাজ শেষ, ওনার বুকিং করার কাজ শেষ, কিন্তু এটার এখনো রেজাল্ট বাকি আছে। রেজাল্ট বাকি মানে উনি এখনো তো বিমানে দেয় নাই। আবার খেয়াল দেখেন, জানালা খুলে রাখছে মানে এখনো খোলাই আছে। আবার এই যে থাক্কা নোয়াশয় মানে মুছে রেখেছে, অর্থাৎ আপনার কাজটা শেষ কিন্তু এর ফলাফল এখনো বিদ্যমান, মানে এর রেজাল্টটা এখনো চলতেছে, এখনো পরিবর্তন হয় নাই। ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মত, থে হুয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন, অর্থাৎ এই যে উদাহরণের মতো কথোপকথনটা সম্পূর্ণ করুন। উদাহরণ হচ্ছে ছায়াশি মানে জায়া, ছিপদুরি মানে কোরিয়ানরা যখন বাসা চেঞ্জ করে মানে এক বাসা থেকে আর এক বাসায় দেয়, তখন আমাদের বাংলাদেশে যেরকম মিলাদ পড়ায় এরকম কোরিয়ানরাও একটা খাবারের আয়োজন করে, সে আয়োজনটার নাম হচ্ছে ছিপদুরি। সন্মরুন মানে উপহার, ছুনবি হেসয় প্রস্তুত করেছেন মানে ওই যে জায়ার যে জিবদুরি পার্টি আছে মানে জায়ার যে বাসার মিলাদ আছে সেটার জন্য কি উপহার কিনেছেন বা উপহার তৈরি করেছেন। তখন বলতেছে নে হ্যাঁ, হিউজি হাগো, হিউজি মানে টিস্যু, হাগো তো এবং, সেজে রুল মানে ডিটারজেন্ট, টিস্যু এবং ডিটারজেন্ট, সা অত কিনে, নোয়াশয় রেখেছি মানে টিস্যু এবং ডিটারজেন্ট কিনে রেখেছি। দেখেন ওনার কাজ কিন্তু শেষ, কিনে রেখে দিয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান। কারণ কি, উনি এখনো তো এটা দেয় নাই, এখনো উনি এটা উপহার দিয়ে দেয় নাই, এখনো উনার কাছে আছে। তাহলে সেই ক্ষেত্রে এই ব্যাকরণটা ব্যবহৃত হয়। খাল্লোসি খাল্লো, ছাকব বগুন মানে কাজের পোশাক, অদিয়ে ইচ্ছয় কোথায় আছে, কাজের পোশাকটা কোথায় আছে। তখন বলতেছে খাবাং আনে ব্যাগের ভিতরে, এই যে এখানে দেখেন নথ আছে, তাহলে কি হবে ও নত্তা যুক্ত হবে, তাহলে এটা হবে ন নোয়াশয় মানে রেখেছি, ব্যাগের ভিতরে রেখেছি। উয়ে কেন, ছাংমনুল জানালা, ঠাদাশয় বন্ধ করেছেন, জানালা কেন বন্ধ করেছেন। তখন বলতেছে ফাঁকে মানে বাইরে, মঞ্জিগা মানে ধুলাবালি, এই যে ডাস্ট, তাহলে বাইরে ধুলাবালি, মানাস মানে বেশি হওয়ার কারণে, এই যে থাদ্দা, তাহলে এখানে যেহেতু আ আছে তাহলে যুক্ত করবেন আ নোয়াশয়, তাহলে হবে থাদা নোয়াশয় বন্ধ করে রেখেছি, যে বাইরে অনেক ধুলাবালি তো সেই জন্য জানালাটা বন্ধ করে রেখেছি। বাইরে ধুলাবালি হয় যে কোরিয়াতে তখন বসন্তকালে আপনার ওই যে ফুলের পাউডারগুলি পরে, তো তখন ওই যে আপনার মানুষের সর্দি কাশি হয়, বিশেষ করে আমাদের যারা ফরেনার আছি তা আমাদের এই যে সর্দি কাশিটা বেশি হয়, তো সেই জন্য আমরা জানালা তখন বন্ধ রাখি, কারণ এটা নাকে গেলে শুধু হাসি আসতে থাকে। ছাকব জাঙি মানে কাজের স্থান, আজু তো খুব, কেকুত হানেয় পরিষ্কার দেখতেছি মানে কাজের স্থানটা খুবই পরিষ্কার দেখতেছি। তখন বলতেছে অনুল আজকে, চোম একটু, ইলচি অত তাড়াতাড়ি, ওয়াস আসার কারণে মানে আজকে একটু তাড়াতাড়ি এসেছি সেই কারণে, এই যে সংসু হে নোয়াশয়
পরিষ্কার করে রেখেছি। যেহেতু হা আছে তাহলে যুক্ত হবে হে নোয়াশয়, সংসু হে নোয়াশয়, মানে পরিষ্কার করে রেখেছি। যেহেতু আজকে তাড়াতাড়ি চলে এসেছি সেজন্য একটু পরিষ্কার করে রেখেছি। আগুন শিগা মানে আগুন, খুকনে শিকদাঙে মানে ক্যান্টিনে, থেহে সম্পর্কে, ইয়াগিরুল হেয় আলোচনা করে, আলমাদুন সঠিক, খসুল বিষয়টি, খোল্লা বাছাই করে, খুরুল ওয়ানসং হাসেয় মানে এই যে লেখাটা সম্পূর্ণ করুন। অর্থাৎ এখান থেকে আপনি একটা একটা করে শব্দ নিয়ে লেখাটা সম্পূর্ণ করবেন। তাহলে দেখেন উরি মানে আমাদের, খোংজাং কারখানার, খুনে শিকদাঙ্গুন মানে ক্যান্টিন, শিগুয়নুল মানে খাবারের কুপন, মিরি আগে, সামিয়ন কিনলে, হারিনি দেয় মানে ডিসকাউন্ট দেয়, মানে ওনাদের যে ক্যান্টিনে খায় সেই ক্যান্টিনের যদি কুপনটা আগে থেকে কিনে তাহলে ডিসকাউন্ট দেয়। খুরেস মানে সেই জন্য, শিগুয়নুল মানে খাবারের কুপন, ইয়রো জাং ইউরো মানে অনেকগুলি, আর এই যে জাং এটা হচ্ছে একক, আপনার কুপনের তারপরে কাগজ পৃষ্ঠা এগুলোর একক হচ্ছে জাং। তাহলে বিভিন্ন কি হচ্ছে কিনে রেখেছে, তাহলে এখানে এই যে সা এর সাথে কি যুক্ত করবেন, আনোয়াস, সা নোয়ায় মানে কিনে রেখেছি, যেহেতু আগে থেকে কিনলে ডিসকাউন্ট দেয় সেই জন্য কিনেছি। শিকদাং রেস্টুরেন্ট, আজুমনিগা মানে খালা, রেস্টুরেন্টের খালা আজুমনি এটা আমরা খালা বলি। শিকদান ফিউরুল খাবারের তালিকা, খেসি ফানে নোটিশ বোর্ডে, এই যে খেসি ফান মানে হচ্ছে নোটিশ বোর্ডে কি করছে লাগানো ছিল, তাহলে হবে ফুথিয়, এই যে ই আছে তাহলে এর সাথে যদি অযুক্ত হয় তখন হবে ইয়, তাহলে হবে ফুথিয় নোয়ায় মানে লাগিয়ে রেখেছে, ফুথিয় নোয়ায় মানে লাগিয়ে রেখেছে। শিকদান ফিউরুল মানে খাবারের তালিকা, ফোমিয়ন দেখলে, মুসুন কি ধরনের, উমসিগি খাবার, নাউনুঞ্জি আসবে মানে আপনি তালিকা দেখলে বুঝতে পারবেন কি খাবার আসবে, আলসু ইচ্ছয় জানতে পারবেন মানে আপনি খাবারের তালিকা দেখে জানতে পারবেন আজকে কি ধরনের খাবার আসবে। উরি আমাদের, খুকনে শিকদাঙ্গুন ক্যান্টিনের, মেল প্রতিদিন, মাসিত নুন মানে মজাদার, উমসি খাবার, গোয়াত এবং ফানসানুর মানে তরকারি। তাহলে দেখেন এখানে হবে কি ঠুনবিয়ে নোয়ায় মানে প্রস্তুত থাকে, প্রস্তুত করে রাখে। তাহলে যেহেতু হা আছে তাহলে হবে হ্যাঁ নোয়ায়, ছুনবিয়ে নোয়ায় মানে প্রস্তুত রাখে, মানে আমাদের যে ক্যান্টিন আছে সেখানে প্রতিদিন মজাদার খাবার প্রস্তুত করে রাখে। খুরেছ সে কারণে, সারাম দুরুন লোকজন, খুনে শিকদাঙেছ মানে ক্যান্টিন থেকে, ছমসিম মংনুন মানে দুপুরের খাবার খাওয়ার, খসুল বিষয়টি ছোঁয়া হেয় পছন্দ করে, সেজন্য লোকজন কি করে এই ক্যান্টিনে খাওয়াটা পছন্দ করে। ফাবুল ভাত, মগুন হুয়ে নুন খাওয়ার পরে, শিক ফানুল মানে খাবারের ট্রে, ছিউগো মানে গুছিয়ে রাখা, শিক ঠাকুর খাবারের টেবিল, কেকু থাকে মানে পরিচ্ছন্ন করে। এই যে এখানে আ আছে তাহলে কি হবে আ নোয়ায়, তাহলে হবে থাক্কা নোয়ায় মানে মুছে রাখে, মানে ভাত খাওয়ার পরে ওই যে খাবারের ট্রেটা গুছিয়ে রাখে এবং খাবারের টেবিলটা পরিষ্কার করে রাখে। খুরমিয়ন তাহলে, থারুল মানে অন্য, সারামদুরি লোকজন, খিবুন মানে মন, ছোগে ভালোভাবে, শিক্ষা হালসু ইচ্ছয় খাওয়া সম্ভব। অর্থাৎ পরবর্তী যে লোকটা আসবে ও যখন দেখবে যে খাবার টেবিলটি সব পরিষ্কার করে আছে তখন সে মন ভালো করে খাবে, আর নাহলে তো গালি দিবে কি আগে কোন পেটা খেতে সব ময়লা টলা ফালে রেখেছে। যে আমরা এটা করি না, যখন দেখি যে খাবারের ময়লা টলা আছে তখন কি বলি যে আগে কে খাইছে যে খাবার এরকম নোংরা করে রাখছে, যে সেম তখন আপনাদের যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন পরবর্তী লোকটা মনটা ভালো থাকে যে সব পাই পরিষ্কার আছে। থেহুয়া ই কথোপকথন, দুইজন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে বানজাং নিম আর একটা হচ্ছে আগু। বানজাং নিম হচ্ছে ক্যাপ্টেন মানে দলনেতা। ছমসিম ছিগা নিন্দে
মানে দুপুরের খাওয়ার সময় ভাত মগুর খেতে খালকায় যাবে কি, মানে এখন তো দুপুরের খাবারের সময় খেতে যাবে কি? তখন আগুন বলতেছে বানজাংনি মানে ক্যাপ্টেন ছনুন, তো আমি অনুল আজকে থসির আগুন মানে টিফিন বক্স মানে প্যাকিং করে ওয়াশয় এসেছি, মানে আমি আজকে টিফিন বক্স প্যাকিং করে নিয়ে এসেছি। খোহিয়াং নিজ দেশের উমসিগি খাবার মক্কো খেতে শিফসয় খেতে চাই, মানে আমি আজকে নিজ দেশের খাবার খেতে চাই, সেই কারণে আজকে ওই যে টিফিন বক্সটা প্যাকিং করে নিয়ে এসেছি। তখন বানজাংনি বলতেছে খুরিয় মানে সত্যি বা তাই, খুরম তাহলে মাসিক গে থুসেয় মানে মজা করে খান, তাহলে মজা করে খান। অনুরুণ আজকে উরিকিরি মানে আমরা নিজেদের মক্ক খাবার উলগেয় মানে খাবার খেয়ে চলে আসবো, মানে আজকে আমরা নিজেদের মতো খাবার খেয়ে চলে আসবো, মানে ও ওর দেশের খাবার খাবে আর ও রেস্টুরেন্টে যেটা আছে সেটা খাবে। নেইরুন আগামীকাল খুনে সিদ্ধাঙে ক্যান্টিনে সামগেথাঙি মানে সামগেথাং, এটা যে আস্ত মুরগি যেটা থাকে সেটাতে সামগেথাং নাউনিকা আসবে তাই খাচ্ছি মগয় একসাথে খাবো, মানে আজকে যে যার মতো খায় কিন্তু আগামীকালকে ক্যান্টিনে সামগেথাং আসবে, তাহলে সেটা আমরা একসাথে খাবো। তখন আগুন বলতেছে নে আলগে শুননি দা, হ্যাঁ বুঝতে পেরেছি, ছদ আমিও সামগেথাং জোয়া হেয় আমিও সামগেথাং পছন্দ করি। মাসিদ গে মানে মজা করে থসিগ ওসেয় খেয়ে আসুন, মানে মজা করে খেয়ে আসুন। তখন বান্দাংনি বলতেছে মাদুসি মানে মাদু ছমসি মানে দুপুরের খাবার মগুরো খালকায় খেতে যাবেন কি, মানে দুপুরের খাবার খেতে যাবেন কি? তাহলে বান্দাংনিম এখন মাদুকে বলতেছে যে মাদু দুপুরের খাবার খেতে যাবেন কি? শিকুয়ানুন মানে খাবারের কুপন তো কিনে নোয়া ছয় রেখেছেন, মানে যে খেতে যাবেন ওখানে খেতে গেলে তো খাবারের কুপন কিনে লাগে, ওইটা কি কিনে রেখেছেন? তখন মাদু বলতেছে আনিও না চিগুম এখন সিদ্ধাঙে রেস্টুরেন্টে খাস গিয়ে সাইয়া দেয় কিনবো, মানে এখন রেস্টুরেন্টে গিয়ে কিনবো। অর্থাৎ কিছু মানুষ হচ্ছে যারা আগে থেকে খাবারের কুপন কিনে রাখে তখন একটা ডিসকাউন্ট পায়, আবার কিছু লোক হচ্ছে ওই সরাসরি গিয়ে কিনে খায়, তাহলে তারা ডিসকাউন্টটা পায় না। 점심시간인데 밥 먹으러 갈까요? 반장님, 저는 오늘 도시락을 쎄봤어요. 고향 음식이 먹고 싶어서요. 그래요? 그럼 맛있게 드세요. 오늘 우리끼리 먹고 올게요. 내일은 구내식당에 삼계탕이 나니까 같이 먹어요. 네, 알겠습니다. 저도 삼계탕 좋아해요. 맛있게 드시고 오세요. 마두씨, 점심 먹으러 갈까요? 식권은 사놓았어요? 아니요, 지금 식당에 가서 사야 돼요. থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন অনুল আজকে আগুন সিনুন আগুন উয়ে কেন খুনে সিদ্ধাঙেছ মানে ক্যান্টিনে ছমসিমুল আন মগয় দুপুরের খাবার খাবে না, আজকে কেন ক্যান্টিনে দুপুরের খাবার খাবে না? কারণ ও তো খাবার প্যাকিং করে নিয়ে এসেছে, সে নিজের দেশের খাবার খাবে। তাহলে 2 নম্বর দেখেন নীল আগামীকাল খুনে সিদ্ধাঙেছ নুন মানে ক্যান্টিনে মুসুম কি ধরনের উমসিগুল খাবার মগুল সুইচ্ছয় খেতে পারবে, মানে আগামীকাল রেস্টুরেন্টে কি ধরনের খাবার খেতে পারবে। আগামীকালকে কি দিবে সামগেথাং, তাহলে হবে সামগেথাং মগুল সুইচ্ছয় মানে সামগেথাং খেতে পারবে। শেষি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেহুয়ায় ফুসেয় কথোপকথন করে দেখুন। যেমন দেখেন বলতেছে ছাল মগ্গের ছুমনিদা মানে ভালোভাবে খেয়েছি, এই যে দেখেন এই লোকের খাওয়া শেষ আর উনি এখন খাবে, তাহলে এই লোকটা বলতেছে ছাল মগ্গের সুমনিদা মানে ভালোভাবে খেয়েছি। আবার বলতেছে মাসিক গিয়ে থুসেয় মানে ভালোভাবে খান বা মজা করে খান। উরি আমাদের খুনে সিদ্ধাঙুন
ক্যান্টিনের উমসিগি খাবার ছাম অত খুব মাসিসয় মজাদার, মানে আমাদের ক্যান্টিনের খাবার খুবই মজাদার। তখন বলতেছে খুরুজিও, মানে তাই অনুরুন আজকে ফুলখুগিরুল, মানে ফুলখগি মান্দুর নোয়াস নেয়, মানে তৈরি করে রেখেছে দেখছি, মানে তৈরি করে রেখেছে দেখছি, মানে আজকে বুলখুগি তৈরি করে রেখেছে, মানে বুলখুগি রান্না করে রেখেছে। আর নেয় মানে যেটা আপনি সচক্ষে দেখতেছেন। মাদুসি মাদু অদিয়ে খায়, কোথায় যান, অর্থাৎ এই লোকের খাবার শেষ নেই, ও খাইছে। এখন বলতেছে মাদুসি কোথায় যান, বলতেছে ফুলখুগি গা, মানে বুলখুগি মাসি সস, মানে মজা হওয়ার কারণে তো আরো থামুরো খায় আনতে দেয়, মানে বুলখুগিটা খুবই মজা লাগছে সেই জন্য আরো আনতে চাই। এই যে থামুরো মানে ভরে আনা, মানে এটার মধ্যে খাবার আরো ভরে নিয়ে আসবে। 잘 먹겠습니다. 맛있게 드세요. 우리 구내식당은 음식이 참 맛있어요. 그치요? 오늘 불고기를 만들어 놓았네요. 마두 씨 어디 가요? 불고기가 맛있어서 더 다물어 가요. ইয় ইয়ংহান ফিয় হেয়ন, মানে উপকারী অভিব্যক্তি। সুগি শিওন হেয়, মানে ভিতরটা শান্তি পাচ্ছি, মানে ভিতরে শান্তি লাগতেছে, আনন্দ লাগতেছে। ফাপুন ইরুন, মানে ব্যস্ত কাজগুলি থা সব কোতনাশয় শেষ হয়েছে, মানে ব্যস্ত থাকার জন্য যে কাজগুলি ছিল এগুলো কি শেষ হয়েছে? তখন বলতেছে নে, মানে হ্যাঁ, থাকত না সয় সবই শেষ হয়ে গেছে, মানে সব শেষ হয়ে গেছে। সুগি শিওন হেয়, মানে ভিতরে শান্তি পাচ্ছি, যেহেতু কাজটা সব শেষ এখন ভিতরে একটু শান্তি লাগতেছে, স্বস্তি লাগতেছে। এর মন হওয়া জঙ্গ সংস্কৃতি এবং তথ্য। শানে মানে কোম্পানির ভিতরে। খৈয়ম শিশল মানে যৌথ সুবিধা। সায়ম ব্যবহারের সূচি নিয়মাবলী, অর্থাৎ অফিসের যৌথ সুবিধা ব্যবহারের নিয়মাবলী। হয়েসা এনুন কোম্পানিতে, এই যে হয়েসা তো কোম্পানি আর এটা তে যুক্ত হয়, তাহলে হয়েসা এনুন কোম্পানিতে। হিউগেশিল মানে বিশ্রাম কক্ষ বা বিশ্রামাগার। ইনা অথবা, এই যে যদি আপনার বাথরুম থাকে তখন অথবার জন্য ইনা ব্যবহৃত হয়, তাহলে ইনা অথবা। খুনে শিকদাং মানে ক্যান্টিন। ছেরিয়ক থাল্লিয়নশীল মানে জিম, ওই যে যেখানে ব্যায়াম করে। থুং তো ইত্যাদি। ইউরো তো বিভিন্ন বা অনেক। সারামদুরি লোকজন। হামকে একসাথে। ইয়ং হানুন ব্যবহার করার। ফিয়নই শিশরি মানে সুবিধা। ইসুমিদা আছে, অর্থাৎ কোম্পানির মধ্যে এই যে আপনার বিশ্রামাগার, তারপরে ক্যান্টিন, জিমনেশিয়াম, এগুলিতে অনেক মানুষ একসাথে ব্যবহার করে, এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ইরন এই ধরনের সরল সুবিধা। সাইয়ং হালতেনুন মানে ব্যবহার করার সময়। থারুন মানে অন্য। সারাম দুলেগে লোকজনকে। সারামত লোক আর দুল মানে হচ্ছে বহু বচন, মানে অনেকগুলি লোক। তাহলে থারুন সারাম থুলেগে মানে অন্য লোকদেরকে। ফুলকুয়ে গামুল অস্বস্তি বা বিরক্তি। ছুজি আন্দোলক যাতে না লাগে, মানে অন্য লোকের জন্য যাতে এটা বিরক্তিকর না হয়। চুই হেইয়া হামনিদা মানে সতর্ক থাকতে হবে, অর্থাৎ এই ধরনের সুবিধাগুলি ব্যবহার করার সময় অন্যদের যেন অস্বস্তিকর না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। হনজাস মানে একা। ক্ষীণত বড়। সোফারুল মানে সোফা, মানে একা বড় সোফাতে। সাজি হাগো মানে দখল করে রাখা এবং নু ও ইটখনা মানে শুয়ে থাকা অথবা ফারুল পা। উইজা মানে চেয়ার, আর এই যে না তো অথবা, দেখেন এখানে বাথরুম না থাকার কারণে শুধু না যুক্ত হয়েছে, আবার এখানে খেয়াল করেন এই যে বাথরুম থাকার কারণে ইনা যুক্ত হয়েছে। থেইবুল মানে টেবিলের উয়ে উপরে। এখন আপনি টেবিলের উপরে যদি পা তুলে বসে থাকেন। উল্লিও ননুন মানে তুলে রাখার
ইল মানে আচরণ, অর্থাৎ একা লম্বা সোফা দখল করে শুয়ে থাকা অথবা পা চেয়ারে বা টেবিলে তুলে রাখার মতো আচরণ, তাহলে এগুলি তো খারাপ। ইয়ফোনুল মানে ইয়ারফোন, এই যে আমরা কানে যে ইয়ারফোন ব্যবহার করি না সেটা। কিজি আনগো না লাগিয়ে মানে ইয়ারফোন না লাগিয়ে। স্মার্টফোনুল উড়ো মানে স্মার্টফোনের মাধ্যমে, এই দেখেন স্মার্টফোন মানে স্মার্টফোন মানে মোবাইল ফোন, আর উড়ো তো মাধ্যমে, অর্থাৎ আপনি ইয়ারফোন না লাগিয়ে যদি স্মার্টফোনের মাধ্যমে ফাংশনুল মানে ভিডিও, ফুনুন দেখার, খসুন বিষয়টি, এ উয়ে মানে শিষ্টাচার, অকুতনান মানে ভঙ্গ হয়, শিষ্টাচার ভঙ্গ হয় বা লঙ্ঘন করা, হ্যাংদং ইমনিদা আচরণ, অর্থাৎ আপনি যদি ইয়ারফোন না লাগিয়ে মোবাইল ফোনে যদি ভিডিও গান শুনেন বা দেখেন তখন সেটা শিষ্টাচার লঙ্ঘন করা হয়। শিকদাং রেস্টুরেন্টের, ফাঁকে শুনুন বাইরে মানে রেস্টুরেন্টের বাইরে, নেমসে গা মানে গন্ধ, মানে বেশি, নানুন বের হওয়া, উমসিং মুরুল মানে খাদ্যদ্রব্য, মগজি আন্থর খাগো মানে না খাওয়ার চেষ্টা করো, অর্থাৎ রেস্টুরেন্টের বাইরে যেসব খাবার থেকে গন্ধ বেশি বের হয় সেই সব খাবার না খাওয়ার চেষ্টা করুন। সরল মানে ফ্যাসিলিটি বা সুবিধাগুলি, সাইয়ং হান ব্যবহার করার, হুয়ে পরে, থারুন মানে অন্য, সারাম দুরুল লোকের, উইহে জন্য, অর্থাৎ এই যে ফ্যাসিলিটিগুলি ব্যবহার করার পরে অন্য লোকদের জন্য। ক্যাকুতি মানে পরিচ্ছন্ন, ছিও ননু গুছিয়ে রাখা, খসি বিষয়টি, ঠসুমনিদা ভালো, অর্থাৎ এই ফ্যাসিলিটি ব্যবহার করার পরে অন্য লোকদের যাতে সুবিধা হয় সেই জন্য আপনি জিনিসটা গুছিয়ে রাখবেন এবং পরিষ্কার করে রাখবেন। তো মানে এছাড়াও সারামি লোকজন, অফসুল তেনুন মানে না থাকলে, ছন্দুম মানে বাতি, ইনাত অথবা, নেংনান ফাঙ্গিরুল মানে এয়ার কন্ডিশনার বা হিটারকে, খিও দুজি মারাইয়া হামনিদা চালু করে রেখে দেয়া উচিত না, অর্থাৎ লোকজন যদি না থাকে তখন আপনি বাতি, বৈদ্যুতিক হিটার, তারপরে এয়ার কন্ডিশন এগুলো চালু করে রাখা উচিত না। ছামকান শিক মানে সাময়িকভাবে, সাইয়ং হানুন ব্যবহার করার, ওয়েশানে কোম্পানির ভিতরে, শীতল গোয়া মানে সুবিধাগুলির সাথে, কাল্লি ভিন্নভাবে, খিসুক সানুন মানে ডরমিটরি, হোয়েসা কোম্পানির, থুংরিও দুল গোয়া সহকর্মীদের সাথে, নুন তো সব সময়, হামকে ছিনে নুন মানে একত্রে থাকা, স্যাংহুয়াল মানে জীবনযাপনের, খোঙ্গান ইমনিদা মানে স্থান, অর্থাৎ ডরমিটরি হলো একটি বসবাসের জায়গা যেখানে সহকর্মীরা সবসময় একত্রে থাকে, যা কোম্পানির সাময়িক ব্যবহারযোগ্য সুবিধাগুলির থেকে আলাদা। খিসুকসা এনুন মানে ডরমিটরিতে, গেইন খুঙ্গান ব্যক্তিগত জায়গা, ইওয়ে এদো ছাড়াও, শেথাকশিল মানে লন্ড্রি রুম, ইনা অথবা, শিয়া ওশিল গোসলখানা, হিউগেশিল বিশ্রামঘর, ছুবাং মানে রান্নাঘর, থুমত ইত্যাদি, খয়ং শিশরে যৌথ সুবিধা, ইসুমনিদা আছে, অর্থাৎ ডরমিটরিতে ব্যক্তিগত জায়গা ছাড়াও আপনার লন্ড্রি রুম, গোসলখানা, বিশ্রামঘর, কিচেন ইত্যাদি যৌথ ব্যবহারযোগ্য সুবিধা রয়েছে। অর্থাৎ ডরমিটরিতে আপনি যখন থাকবেন অর্থাৎ যে সিট সেটাতে আপনার ব্যক্তিগত, কিন্তু এই যে কিচেন, তারপরে হচ্ছে বিশ্রামঘর, লন্ড্রি রুম, গোসলখানা, আর ওইটা সবাই একসাথে ব্যবহার করে। খয়ং শিশরুল যৌথ সুবিধা, সাইয়ং হালতেনুন ব্যবহার করার সময়, সাইয়ং খিউ সিগুল মানে ব্যবহার বিধি মানে ব্যবহারের নিয়মাবলী, ছাল তো ভালোভাবে, ছিখি গো রক্ষা করে, হাংসাং সব সময়, ছঙ্গিয়ল হাগে
মানে পরিষ্কারভাবে সায়ং হেইয়া হামনিদা ব্যবহার করতে হবে। অর্থাৎ যৌথ সুবিধাগুলি ব্যবহার করার সময় ব্যবহার বিধি ভালোভাবে মেনে চলতে হবে এবং সবসময় পরিষ্কারভাবে ব্যবহার করতে হবে। ওহান মানে এছাড়াও নজুন মানে দেরি বা গভীর, সিগানেনুম সময়ে মানে দেরি সময় মানে গভীর রাতে, টেলিভিশন ইনা অথবা উমার মানে গানের, শরীরুল শব্দ, ছাক্কে হাগো মানে কমিয়ে, ছাক্কে মানে কি কমিয়ে, হাগত এবং শেথাকশীল মানে লন্ডি রুম, ইনা অথবা শিয়াও শিরুন গোসলখানা, সায়ং হাজি আনুন মানে ব্যবহার না করা, সায়ং হাতা মানে ব্যবহার করা আর আনুনত না করা। তাহলে সায়ং হাজি আনুন ব্যবহার না করার, খসি বিষয়টি, ছসুমনিদা ভালো। অর্থাৎ এছাড়াও আপনার গভীর রাতে লন্ড্রি রুম বা গোসলখানা ব্যবহার না করাটাই ভালো। থকি বিশেষত, সরথারুন মানে একে অপরের, মুন হুয়া জক সংস্কৃতির, ফেগিয়ঙুল পটভূমি মানে সংস্কৃতির পটভূমি, খাজিল অর্থাৎ ধারণ করে, সারামদুল গোয়া লোকজনের সাথে, অউল্লীয় সাল মানে মিলেমিশে থাকার, খিয়ং উয়েনুন ক্ষেত্রে, সাংদে বাঙে মানে অপর পক্ষের, মুনহুয়ারুল সংস্কৃতি, জনজুং হানুন সম্মান করা, থেদুগা মানে মনোভাব, থেদু অত মনোভাব, ফিরিও হামনিদা প্রয়োজন। অর্থাৎ বিশেষ করে যখন বিভিন্ন সংস্কৃতির পটভূমির মানুষদের সাথে মিলেমিশে থাকতে হয়। মনে করেন আপনি থাকেন, আপনার পাশে একটা নেপালের লোক থাকে, তখন আপনি দেখছেন নেপালে হিন্দু মানুষ এই কিরকম, ওইটা না, আপনি ওর ধর্মকে আপনি সম্মানের সাথে দেখবেন। সেই জন্য অন্যের সংস্কৃতিকে সম্মান করার মনোভাব থাকা জরুরি। এখন আপনি যদি ওর সংস্কৃতিকে সম্মান না করেন তাহলে ও আপনার সংস্কৃতিকে সম্মান করবে না। সেই জন্য এটা খুবই জরুরি। আপনার এখন যদি উজবেকিস্তানের লোক হয়, তখন ওদের খাওয়াটা আমাদের খাওয়ার থেকে আলাদা, ওদের চলাফেরা আমাদের থেকে আলাদা। এখন ওকেও আপনার সম্মান করতে হবে, তাহলে ও আপনাকে সম্মান করবে। প্রশ্ন সমাধান। প্রথমে আমরা পড়বো ইক্কি মানে রিডিং, ইলেসো ই মানে 1 থেকে 2, থাউম পরবর্তী, নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে, খোয়ান গিয়ে ইতনুন মানে সম্পর্ক আছে, খুরিমুল ছবি, খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ এখানে যে শব্দটা আছে সেই শব্দের সাথে মিল আছে সেটা বাছাই করবেন। যেমন এখানে আছে থোয়ে শিক্কু ইমনিদা, থোয়ে শিক্কু ইমনিদা হচ্ছে আপনি খাবারের পর খাবারের ট্রে, তারপরে সুদগারাক যদগারাক যেখানে রাখবেন সেটার কোরিয়ান হচ্ছে থোয়ে শিক্কু ইমনিদা। এই যে 2 নাম্বারটা হচ্ছে থোয়ে শিক্কু ইমনিদা। 2 নাম্বার হচ্ছে খুরুতে মানে বাটিতে, ফানসানুর তরকারি, থামগো মানে ভরে মানে বাটিতে তরকারি নিচ্ছে বা ভরে, ইসুমনিদা আছে মানে বাটিতে তরকারি নিচ্ছে বা প্লেটে তরকারি নিচ্ছে। এই যে আমরা 1 নম্বরে দেখতেছি প্লেটে বানসান মানে সাইড ডিশ বা তরকারি নিচ্ছে, তাহলে 1 নাম্বারটা সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে থাউমজুং পরবর্তীর মধ্যে, মিজুল সিন আন্ডারলাইন টানা আছে, ফুবুনি মান্নুন মানে সঠিক অংশটি, মুনজাঙ্গুল খুরুশিপসিও সেই বাক্যটি বাছাই করুন। অর্থাৎ এই যে আন্ডারলাইন টানা আছে যে অংশটা সঠিক সেই সেন্টেন্সটা বাছাই করুন। দেখেন এখানে 4টা সেন্টেন্স আছে, এখান থেকে যে কোনো একটা সঠিক, বাকি 3টা ভুল। যেমন 1 নাম্বার হচ্ছে খিসা ফিউরুল ট্রেনের টিকেট এই আগে মানে বুকিং করে, নোয়াস রেখেছি, ট্রেনের টিকেট বুকিং করে রেখেছি। তাহলে আমরা এখানে কোনো ব্যাকরণগত ভুল পাচ্ছি না, তাহলে 1 নাম্বারটাই সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে খুনে শিকদান মানে ক্যান্টিন, শিকুয়ানুল শিকুয়ান মানে খাবারের টিকেট। এই যে সা আবার আ আছে, এটা হবে না, এটা শুধু সা হবে, কারণ যেখানে এই দেখেন নোয়াস মানে এই ব্যাকরণটা যখন ব্যবহার করা হয় তখন আ যুক্ত হয়, কিন্তু এখানে তো আ আছে, তাহলে অতিরিক্ত আ যুক্ত হবে না, তাহলে এটা হবে সা নোয়াস মানে ক্যান্টিনের
খাবারের কুপন কিনে রেখেছি, তাহলে এই যে আটা হবে না, এটা ভুল। 2 নম্বর হচ্ছে শিক্ষা হুয়ে, খাবারের পরে সাংমনুল জানালা, এই যে ইয়র আ হবে না, হবে ইয়র অ। যদি আপনার অ ইয় এগুলি থাকে তখন যুক্ত হয় অনাশ্রয়, তাহলে এটাও ভুল, এখানে আ হবে না, হবে অ। তাহলে ইয়র নাশ্রয় মানে খুলে রেখেছিলাম, খাবারের পরে জানালা খুলে রেখেছিলাম, তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে ফাবুল মক্কি চনে, মানে ভাত খাওয়ার আগে, ফাবুল মানে ভাত, এই যে উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, মক্কি মানে খাওয়ার, ছনে আগে, শিখ ঠাকুর মানে খাবারের টেবিল, এই যে এখানে দেখেন আ আছে, আ থাকলে যুক্ত হবে আনোয়াশ্রয়, তাহলে এটাও ভুল আছে কারণ এখানে যুক্ত করেছে অনোয়াশ্রয়, এখানে অনোয়াশ্রয় হবে না, হবে আনোয়াশ্রয়, এটা হবে তাক্কানোয়াশ্রয় মানে মুছে রেখেছিলাম, মানে ভাত খাওয়ার আগে খাবার টেবিল মুছে রেখেছিলাম, তাহলে 4 নাম্বারটাও ভুল। ফিনখানে শূন্যস্থানে থুরোখাল প্রবেশ করার, খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক, খসুল খুরু শিপসিও বিষয়টি বাছাই করুন, অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য সবচেয়ে যেটা সঠিক সেটা বাছাই করুন। দেখেন ইউরো সারামি মানে বিভিন্ন লোক বা অনেক লোক, হামকে একসাথে স্যাংহুয়ার আনুন মানে বসবাস করার, খিসুকসা এসনুন ডরমিটরিতে, কারণ ডরমিটরিতে অনেক লোক একসাথে বসবাস করে, খিউ সিগুল মানে নিয়ম কানুন, ছাল অত ভালোভাবে কি করতে হবে, মেনে চলতে হবে, অর্থাৎ ডরমিটরিতে থাকার জন্য যে রুলস বা নিয়মগুলি আছে সেগুলি ভালোভাবে মেনে চলতে হবে, তাহলে এখান থেকে কোনটা হবে, ছিখিয়া হামনিদা মানে রক্ষা করতে হবে বা মেনে চলতে হবে। আমরা বাকিটা পড়ি, থারুন মানে অন্য, সারাম দূরে গে লোকদেরকে, ফিহেরুল ক্ষতি, ছুমিয়ন করলে, আন্দুইম নিদা চলবে না মানে অন্য লোকদেরকে ক্ষতি করলে চলবে না, সেজন্য খিসুকসার যে নিয়মগুলি আছে সেগুলি ভালোভাবে মেনে চলতে হবে, তাহলে এই 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। যেমন 1 নাম্বার হচ্ছে ফুনেইয়া হামনিদা মানে পাঠাতে হবে, কাকে পাঠাবেন, তাহলে এটা মিল নাই। 3 নাম্বার হচ্ছে সিওইয়া হামনিদা মানে সরিয়ে ফেলতে হবে, তাহলে এটাও মিলতেছে না, বা পরিষ্কার করতে হবে, তাহলে এটাও মিল নাই। 4 নাম্বার হচ্ছে সায়ং হেইয়া হামনিদা মানে ব্যবহার করতে হবে, আপনি নিয়ম তো ব্যবহার করবেন না, নিয়মটা আপনি মেনে চলবেন বা রক্ষা করবেন। 5 নাম্বার হচ্ছে থাউম খুরুল মানে পরবর্তীর লেখা, মানে এই যে এই লেখাটা ইকো নেওয়াঙ্গোয়া পরে বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে, খসুল খরু শিপসিও বিষয়টি বাছাই করুন, অর্থাৎ এই লেখাটা পরে যেটা মিল আছে সেটা বাছাই করবেন। যেমন এখানে বলতেছে হিউগে শিরুন মানে বিশ্রাম কক্ষ, ইউরো বিভিন্ন, সারামি লোকজন, হামকে একসাথে, ইয়ং হানুন ব্যবহার করার, খুঙ্গান মানে স্থান, ইমুরো মানে তাই, এওফোনুল মানে ইয়ারফোন, কিজি আনখো মানে না লাগিয়ে গত, এবং স্মার্টফোনুর মানে স্মার্টফোনের মাধ্যমে, ফাংশঙুল মানে ভিডিও, ওই যে আপনি যদি ইয়ারফোন না লাগিয়ে যদি মোবাইলে ভিডিও মানে নাটক, সিনেমা বা টিকটক এগুলি যদি দেখেন, ফোমিয়ন দেখলে, আন্দোইম নিদা চলবে না, এইভাবে করলে চলবে না, অর্থাৎ বিশ্রামঘর হচ্ছে এমন একটা স্থান যেখানে অনেক লোক একসাথে বিশ্রাম করে, তো সেই জন্য আপনি ইয়ারফোন না লাগিয়ে ভিডিও দেখতে পারবেন না। খুরিগো এবং সারামি অফসুল তেনুন মানে লোকজন না থাকলে, এই যে সারামি মানে লোকজন, অফসুল তেনুন মানে না থাকলে, ছংদুং মানে বৈদ্যুতিক বাতি গোয়াত, এবং ন্যাংনান ফাঙ্গিরুল মানে এসি এবং হিটার, এই যে ন্যাং ফাঙ্গি মানে এসি, আবার নাং ফাঙ্গি মানে হচ্ছে হিটার, কয়া হামনিদা মানে বন্ধ রাখতে হবে, অর্থাৎ লোকজন যদি না থাকে তখন আপনি এসি এবং হিটার বন্ধ রাখবেন। খিসুকসা এসোদো মানে ডরমিটরিতেও, জিখিও ইয়া হাল মানে মেনে চলার বা রক্ষা করার, খিউসিগি নিয়ম কানুন, ইসুমনিদা আছে মানে ডরমিটরিতেও কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনি মেনে চলবেন। এতক্ষণ তো বলতেছে আপনার হিউগেশিল মানে বিশ্রাম কক্ষ,
এখন বলতেছে ডরমিটরিতেও কিছু নিয়ম কানুন আছে যেটা মেনে চলতে হবে। নুজুন মানে গভীর, সিগানে নুন সময়ে, গভীর সময় মানে রাত 10টার পরে, 11টা 12টা 1টা 2টা মানে ওই সময়টাতে, ফাংেস রুম থেকে বা রুমে, টেলিভিশন ফুলতে দেখার সময়, শরীরুল মানে আওয়াজ, ওদের টেলিভিশনের যে সাউন্ড আছে সেটা, ছাক্কে হাগো মানে কমিয়ে এবং, ছাক্কে মানে কমিয়ে, হাগত এবং মানে আপনি যখন টেলিভিশন দেখবেন তখন টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে, শেথাকশিল গোয়া মানে লন্ড্রি রুম এবং, শিয়াউশিরুন মানে গোসলখানা, সাইয়ং হাজি আনুন মানে ব্যবহার না করার, খসি বিষয়টি, ছসুম নিদা ভালো। অর্থাৎ আপনার গভীর রাতে মানে দেরি হলে মানে রাত 10টার পরে আপনি রুমে যখন টেলিভিশন দেখবেন তখন টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিবেন এবং রাতে আপনি লন্ড্রি রুম এবং গোসলখানা ব্যবহার না করাটাই ভালো। তাহলে এখান থেকে দেখেন, খিসুকসা বাঙে শুনুন মানে ডরমিটরির রুমে, খুন মানে বড়, শরীর শব্দে, টেলিভিশন, ফুয়াদো থুইম নিদা মানে দেখলেও চলে, মানে আপনি যখন ডরমিটরিতে থাকবেন তখন টেলিভিশন জোরে শুনলেও চলবে। তাহলে এটা ভুল, কারণ আপনি টেলিভিশন জোরে সাউন্ড দিয়ে দেখলে অন্যজনের অসুবিধা হবে। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে খিসুকসা এসনুন ডরমিটরিতে, নুজুন সিগানে মানে গভীর রাতে বা দেরিতে, শেথাক শিরুল লন্ড্রি রুম, সাইয়ং হেইয়া হামনিদা ব্যবহার করতে হবে, মানে ডরমিটরিতে আপনি যখন থাকবেন তখন গভীর রাতে আপনি লন্ড্রি রুম ব্যবহার করবেন না, এটাও ভুল। এখানে বলে দিচ্ছে যে গভীর রাতে এগুলা ব্যবহার করা যাবে না। 3 নাম্বার হচ্ছে থারুন সারামুল মানে অন্য লোকের উইহে জন্য, হিউগে শিরে মানে বিশ্রাম কক্ষে, এই যে হিউগে শিল মানে বিশ্রাম আর এই যে উই এটার অর্থ হচ্ছে এর, তাহলে হিউগে শিরে মানে বিশ্রাম কক্ষে, ফুরুল মানে বাতি, হাংসাং সব সময়, থিও মানে চালু করে, থুয়া হামনিদা মানে রাখতেই হবে, মানে অন্য লোকের উদ্দেশ্যে আপনি বিশ্রাম কক্ষের যে লাইট আছে সব সময় আপনি জ্বালায় রাখবেন না, এটাও ভুল। কারণ এখানে বলে দিচ্ছে যদি লোকজন না থাকে তখন আপনি এই যে বৈদ্যুতিক বাতি, তারপরে এয়ার কন্ডিশন, হিটার এগুলি অবশ্যই বন্ধ রাখবেন। তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে হিউগে শিরেস মানে বিশ্রাম করে, সুমাত ফোনুল মানে স্মার্টফোন, সাইয়ং হালতেনুন ব্যবহার করার সময়, ইয়ফোনুল কয়া হামনিদা মানে ইয়ারফোন ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি বিশ্রাম কক্ষে যখন মোবাইল ব্যবহার করবেন তখন আপনি ইয়ারফোন অবশ্যই ব্যবহার করবেন। তাহলে 4 নাম্বারটা সঠিক উত্তর। আমরা এখন পড়ব তুতকি মানে লিসেনিং। 1 নাম্বার হচ্ছে থাওমুল তুতগো পরবর্তীটা শুনে, থুরুন শোনার, নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে, খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে, খুরিমুল ছবি, খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ যেটা শুনবেন সেটার সাথে সম্পর্ক আছে, এখান থেকে যে কোনো একটা ছবি বাছাই করবেন। তাহলে 1 নাম্বারটা 2 বার শুনুন। 아궁 씨는 지금 뭐 하고 있어요? 계단을 청소하고 있어요. 아궁 씨는 지금 뭐 하고 있어요? 계단을 청소하고 있어요. এই যে 1 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলতেছে, আগুন চিনুন মানে আগুন, চিগুম এখন, মুহাগো ইচ্ছয় কি করতেছেন, আগুন এখন কি করতেছেন, তখন নাম যা মানে ছেলেটা, ছেলেটা মানে হচ্ছে এখানে আগুন, আগুন বলতেছে, খেদানুর মানে সিঁড়ি, ছংসহাগো ইচ্ছয় পরিষ্কার করতেছি, সিঁড়ি পরিষ্কার করতেছি। তাহলে এখান থেকে দেখেন এই যে 3 নাম্বারটা হচ্ছে সিঁড়ি পরিষ্কার করতেছে। তাহলে 3 নাম্বারটা সঠিক উত্তর। থাওমুল তুতগো পরবর্তী শুনে, মুরুমে আলমাজুন মানে প্রশ্নের সঠিক, থেদাফুল উত্তর, খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ পরবর্তীটা আপনি শুনে সঠিক বিষয়টি বাছাই করুন। তাহলে 2 নাম্বারটা 2 বার শুনুন। 어디에서 밥을 먹어요? 어디에서 밥을 먹어요? এই যে 2 নাম্বার আপনারা শুনেছেন, নামদা মানে ছেলেটা বলেছে, অদিয়েস কোথায়, ফাবুল মগয় ভাত খান, কোথায়
ভাত খান। তাহলে এখানে দেখেন 1 নম্বর বলতেছে ফিবিমবাবুল মগয়, ফিবিমবাব খাই। যদি আপনাকে বলতো যে মুও মগয় কি খান, তখন 1 নম্বরটা সঠিক হতো, কিন্তু আপনাকে বলছে ভাত কোথায় খান, তা আপনি যদি বলেন বিবিম্বাপ খাই, তাহলে এটা মিলতেছে না। 2 নাম্বার বলতেছে ইয়ল দুশিয়ে মগয়, সময় খাই। আপনাকে যদি বলতো মিয়সিয়ে মগয়, তখন 2 নাম্বারটা সঠিক হতো, কিন্তু সেটা হয় নাই। 3 নাম্বার হচ্ছে মাদুসি হাগো মগয়, মানে মাদুসির সাথে খায়। যদি আপনাকে বলতো নুগু হাগো মগয়, কার সাথে খান, তখন 3 নাম্বারটা সঠিক হতো। 4 নাম্বার হচ্ছে খুনে শিকদাঙেছ মগয়, মানে ক্যান্টিনে খায়। তাহলে যে 4 নাম্বারটা সঠিক উত্তর। প্রশ্ন করছে কোথায় খান, বলছেন ক্যান্টিনে খাই, তাহলে 4 নাম্বারটা সঠিক। থু সারামুন, দুজন লোক মুয়সে থেহে কি সম্পর্কে মালহাগো ইসুম নিক্কা কথা বলতেছে। দুজন লোক কি সম্পর্কে কথা বলতেছে, তাহলে 3 নাম্বারটা 2 বার শুনুন। 구내식당에서 밥을 먹으려고 하는데 현금으로 계산하면 돼요? 아니요. 먼저 식권을 산 다음에 식당 직원한테 식권을 줘야 돼요. 구내식당에서 밥을 먹으려고 하는데 현금으로 계산하면 돼요? 아니요. 먼저 식권을 산 다음에 식당 직원한테 식권을 줘야 돼요. এই যে 3 নাম্বার আপনারা শুনেছেন, নাম দা মানে ছেলেটা বলতেছে খুনে শিকদাঙেছ ক্যান্টিনে ফাবুল মকরিয়গ হানুন্দে, মানে ভাত খেতে চাই বিদায় হিয়ঙ্গুমুর, মানে নগদ টাকার মাধ্যমে খেসান হামিয়ন দেয়, মানে টাকা পেমেন্ট করলে হবে। মানে আমি ক্যান্টিনে ভাত খেতে চাই, আমি যদি ওখানে নগদ টাকা দেই সেটা কি হবে? তখন ইয়দা মানে মেয়েটা বলতেছে আনিও না, মঞ্জ প্রথমে শিগুয়নুল মানে খাবারের কুপন সান কিনার থাউমে পরবর্তীতে শিকদাং মানে রেস্টুরেন্টের ছিগুয়ন হানতে কর্মচারীকে শিকুয়নুল ছুইয়া দেয়, মানে আপনার খাবারের কুপন অবশ্যই দিতে হবে। তাহলে এখানে দেখেন 3 নাম্বার প্রথমে হচ্ছে ওনারা কি নিয়ে কথা বলতেছে। এখানে 1 নাম্বার হচ্ছে খুনে শিকদাঙে উইসি, মানে ক্যান্টিনের অবস্থা, মানে ক্যান্টিনটা কোথায় আছে সেই সম্পর্কে কথা বলতেছে। না, ওনারা ক্যান্টিনটা কোথায় আছে সেটা সম্পর্কে কথা বলে নাই। 2 নাম্বার হচ্ছে খুনে শিকদাঙে খা গিয়ক, মানে ক্যান্টিনে যে খায় ওখানে প্রতিদিন কত টাকা দিতে হয় বা প্রতি বেলায় কয় টাকা দিতে হয় সেগুলো নিয়ে কথা বলছে। খাগিয়ক মানে হচ্ছে মূল্য, না সেটা নিয়েও কথা বলে নাই। 3 নাম্বার হচ্ছে খুনে শিকদাঙে মেনু ছুংরিয়, মানে মেনুর ধরন, মানে ক্যান্টিনে কি কি ধরনের খাবারের মেনু থাকে, মানে মুরগির মাংস থাকে না গরুর মাংস থাকে বা কয়টা আইটেম থাকে সেগুলি নিয়ে আলোচনা করছে, না সেটা নিয়েও আলোচনা করে নাই। 4 নাম্বার হচ্ছে খুনে শিকদাঙে মানে ক্যান্টিনের ইয়ং ব্যবহারের ফাংবব উপায়, মানে ক্যান্টিনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটার উপায়, মানে আপনি গেছেন আর সরাসরি খাবেন সেটা না, এটা আগে থেকে কুপন কিনে ওই যে কর্মচারী আছে তাকে কুপনটা জমা দিতে হবে, তারপর আপনি খেতে পারবেন। তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে থাউমুল তুদগো, পরবর্তীটা শুনে ইয় জিনুন মানে তারপরের মাল্য কথার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক খসুল খরু শিপসিও বিষয়টি বাছাই করুন। অর্থাৎ এখন আপনারা যেটা শুনতেছেন তারপরে কি হবে সেটা বাছাই করবেন। তাহলে 4 নাম্বারটা 2 বার শুনুন। 이렇게 늦은 시간에는 세탁실을 이용하면 안 돼요. 이렇게 늦은 시간에는 세탁실을 이용하면 안 돼요. এই যে 4 নাম্বার আপনারা শুনেছেন, নাম যা মানে ছেলেটা বলেছে ইরক্ষে নজুন সিগানে নুন, মানে এভাবে গভীর রাতে শেথাক শিরুল লন্ড্রি রুম ইয়ং হামিয়ন আন্দেয় ব্যবহার করলে চলবে না, মানে এইভাবে আপনি যদি গভীর রাতে লন্ড্রি রুম ব্যবহার করেন সেটা চলবে না। তাহলে এখানে দেখেন প্রথমে বলতেছে আফুরনুন মানে ভবিষ্যতে ছসিম হালগেয় সাবধান হব, ভবিষ্যতে সাবধান হব, তাহলে এটা মিলে গেছে। বলছে এইভাবে আপনি গভীর রাতে লন্ড্রি রুম ব্যবহার করতে পারবেন না, তখনও বলতেছে ভবিষ্যতে আর করব না, মানে ভবিষ্যতে আমি সাবধান হব। তাহলে 1 নাম্বারটাই সঠিক। 2 নাম্বার হচ্ছে শ্বেতা খিগা মানি ইতনেয়, মানে লন্ড্রি মেশিন অনেকগুলো আছে,
ওয়াশিং মেশিন অনেকগুলো আছে, তাহলে এটাও মিলতেছে না। 3 নাম্বার হচ্ছে মুরিওরো মানে ফ্রিতে হালসু ইচ্ছস জোয়ায় ব্যবহার করা যায় সেই জন্য ভালো, মানে এই যে ওয়াশিং মেশিন গুলো ফ্রিতে ব্যবহার করা যায় সেই জন্য ভালো লাগে, তাহলে এটাও মিল নাই। 4 নাম্বার হচ্ছে পাল্লেগা মানে ধৌত কাপড় ছংমাল সত্যি কেকু থাকে থেসয় মানে খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে, মানে যে কাপড় ধুছে কাপড় ধোয়াটা খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে, না এটাও মিল নাই। 5 নাম্বার হচ্ছে থাউং জুং পরবর্তীর মধ্যে থুরুন নেই অঙ্গোয়া মানে সোনার বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে, খসুন মুও সিমনিকা বিষয়টি কোনটা, অর্থাৎ 5 নাম্বারটা 2 বার শুনুন, ওইখানের সাথে যেটা মিল আছে সেটা এখান থেকে বাছাই করবেন। 유수프 씨, 여기서 요리하면 안 돼요. 휴게실에서 요리하면 안 되는지 몰랐어요. 요리는 조리실에서 해야 돼요. 9시까지 이용할 수 있어요. 아, 요리한 음식을 휴게실에서 먹는 건 괜찮아요. 아, 그래요? 알려주셔서 감사합니다. 유수프 씨, 여기서 요리하면 안 돼요. 휴게실에서 요리하면 안 되는지 몰랐어요. 요리는 조리실에서 해야 돼요. 9시까지 이용할 수 있어요. 아, 요리한 음식을 휴게실에서 먹는 건 괜찮아요. 아, 그래요? 알려주셔서 감사합니다. এই যে 5 নাম্বার আপনারা শুনেছেন, প্রথমে ইয়োজা মানে মেয়েটা বলতেছে ইউসুফ সি ইউসুফ ইয়োগিস এখানে ইউরি হামিয়ন আনদেয় এখানে রান্না করলে চলবে না, এই যে ইউরি মানে রান্না করা আর মিয়ন এটার কারণে লে যুক্ত হয়, তাহলে ইউরি হামিয়ন আনদেয় রান্না করলে চলবে না। তো নামদা ছেলেটা বলতেছে মানে ও হিউগে শিরেস মানে বিশ্রাম ঘরে ইউরি হামিয়ন রান্না করলে আন তুঞ্জি মোল্লাশয় মানে চলবে না সেটা জানতাম না। তখন ইয়োজা মেয়েটা বলতেছে ইউরি নুন মানে রান্না ছড়িশিলেস মানে কিচেন থেকে বা রান্নাঘরে হেইয়া ধেয় করতেই হবে, মানে রান্নাটা আপনি শুধু কিচেনেই করতে পারবেন, বাইরে কোথাও রান্না করলে চলবে না। আহপসি কাজী মানে 9টা পর্যন্ত, এই যে আহপ মানে 9টা আর সি এটা ঘন্টার ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে আহপসি মানে 9টা কাজীয়ত পর্যন্ত ইয়ং হালসু ইচ্ছয় ব্যবহার করতে পারবেন। ওই যে রান্না করতে পারবেন সেজন্য আপনি রাত 3টা বাজে উঠে রান্না করবেন সেটাও হবে না, আপনি কিচেনে রান্না করতে পারবেন রাত 9টা পর্যন্ত। ইউরি হান মানে রান্না করার উমসিগুল খাবার হিউগে শিরেস মানে বিশ্রাম করে মংনুন খাওয়ার খন বিষয়টি খঞ্ছানায় অসুবিধা নাই, অর্থাৎ আপনি কিচেনে রান্না করছেন কিন্তু আপনি ইচ্ছা করলে বিশ্রাম করে গিয়ে খেতে পারেন, ওটা অসুবিধা নাই। তখন নামদাটা বলতেছে খুরে তাই আল্লিও জুসিওস মানে জানানোর কারণে, এই যে স মানে হচ্ছে কারণে, খামসা হামনিদা ধন্যবাদ, কারণ এই যে নিয়মগুলিও জানতো না, এখন যে ওকে জানাই দিছে সেই জন্য ও ধন্যবাদ জ্ঞাপন করেছে। তাহলে এখান থেকে দেখেন প্রথমে হচ্ছে ইয়োজা ওয়া মানে মেয়েটার সাথে নাম জানুন ছেলেটা ছড়ি শিরে কিচেনে ইসুমনিদা আছে, মানে ছেলেটা এখন মেয়েটার সাথে রান্নাঘরে আছে, না ছেলেটা তো কথা বলতেছে হিউগে শিরে মানে বিশ্রাম করে, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা হিউগে শিরেস মানে বিশ্রাম করে ইউরিরুল রান্না হেসুমনিদা করেছে, ছেলেটা বিশ্রাম করে রান্না করেছে, তাহলে 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, কারণ ছেলেটা ওইখানে রান্না করছে, তখন মেয়েটা বলতেছে না এখানে রান্না করলে চলবে না, তাহলে 2 নাম্বারটা সঠিক। 3 নাম্বার হচ্ছে হিউগে শিরেস মানে বিশ্রাম করে উমসিগুল খাবার মগুমিয়ন আন্দুইমনিদা খেলে চলবে না, এই যে মগুমিয়ন মানে খেলে আন্দুইমনিদা চলবে না, মানে বিশ্রাম করে রান্না করলে চলবে না, না এটাও ভুল, কারণ এখানে বলে দিছে যে হিউগিশিলেস মকনুন খন খোয়েঞ্ছানায় মানে বিশ্রাম করে খেলে অসুবিধা নাই, তাহলে 3 নাম্বারটা ভুল। 4 নাম্বার হচ্ছে
আহবসি ই হুয়েদো মানে 9টার পরেও ছড়ি শিরুর মানে কিচেন বা রান্নাঘর ইয়ং হাল সুইসুমনিদা ব্যবহার করতে পারবেন, মানে রাত 9টার পরেও আপনি কিচেন ব্যবহার করতে পারবেন না। এটাও ভুল বলছে, রাত 9টার পরে ব্যবহার করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।